ঈদ আনন্দ পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানীই ছাড়ছে মানুষ। এই যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। এদিন স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, নগরবাসীর ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে কাল থেকে অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন চলবে। বিকেল থেকে যাত্রী চাপ রয়েছে বাস ও লঞ্চ টার্মিনালেও। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। রবিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। অনেকেই আগেভাগেই ধরছেন বাড়ির পথ। তবে অন্যবারের চেয়ে এবারের চিত্র বেশ স্বস্তিদায়ক। ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে, তো অনেক যে হ্যাসেলে পড়তে হয় এবার সেটা পড়তেছি না। টাইম মতো যাওয়া যায়, আর আপনার বাসে আপনার গেলে যাতায়াত রাস্তাঘাট এখন ভালো না, তার জন্য বাসে আমরা যেতে পারি না। আমি এখানে আমার চাচাতো ভাই বোনদের সাথে জ্যাঠাজেঠিদের সাথে ঈদ করবো। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। তবে 3টি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও সন্তুষ্ট যাত্রীরা। আমি বাসে উঠতে পারি না, ট্রেনে আমার ভালো লাগে। বাড়িতে গেলে ট্রেনে আমি যাই। ট্রেন শিডিউল মিস করতে পারে, কিন্তু এটা গভর্নমেন্টের বা কর্তৃপক্ষের উচিত একটু আগে জানিয়ে দেওয়া, যাত্রীদের ভোগান্তি কম হয়। আমাদের জন্য যারা আমরা আগে কেটে ফেলি, আমাদের কোনো ভোগান্তি হয়নি। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি প্ল্যাটফর্মে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্টেশনে কাজ করছে ডগ স্কোয়াডও। ছাদে যাত্রা ঠেকানো সহ সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। যদি কোনো যাত্রী অবৈধভাবে গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা বহন করে, আমাদের ডগ শনাক্ত করবে। অপরদিকে কোনো বিস্ফোরক দ্রব্য বহনকারী যে কোনো ব্যক্তি কোনো ব্যাগে যদি লাগেজে থাকে, আমাদের এখানে এক্সপ্লোসিভ এক্সপার্ট ডগ আছে, শনাক্ত করবে। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী জানান, যাত্রীদের তুলনায় ট্রেনের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। ঈদকে কেন্দ্র করে চাপ আরও বেড়েছে। ঈদ যাত্রায় যাত্রীদের কাছে একটা আলাদা প্রাধান্য পায়। এই চাহিদার কারণে বেশ কিছু সীমাবদ্ধতাও তৈরি হয়ে যায়, কারণ যাত্রীর চাহিদা প্রচুর, বাট ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। মন্ত্রী জানান, সকালে 3টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি প্রায় 30 মিনিট, আরেকটি প্রায় 1 ঘন্টা দেরিতে ছেড়েছে। তবে দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে। সকাল থেকে আমি যতটা জানি যে 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। এদিকে মহাখালী বাস টার্মিনালেও ছিল ঘরমুখ মানুষের চাপ। টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। এসি গাড়ি আসলে তারপরে টিকিট দেয়, যার কারণে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই এখন দিচ্ছে, গাড়ি কখন আসবে তারও নিশ্চয়তা নেই। যাত্রীর চাপ প্রচণ্ড বেশি বেড়ে গেছে। আমাদের কাছে যে পরিমাণ গাড়ি আছে, আমরা দেখেছি যে অ্যাডভান্স টিকিট দিয়েও আমরা যাত্রী ধরে করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, অনেক বাস বিলম্বে ছাড়ায় দুর্ভোগ বেড়েছে। তবে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে কাজ করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদযাত্রার শুরুতে ভিড় থাকলেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি দেখছেন যাত্রীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।